হাই গাইস, ওয়েলকাম টু মাই ভ্লগ। তো এখন আমরা আছি পূজালি নেতাজি পার্ক আছে এখানে একটা, আমরা ঘুরতে এসেছি আমি আর রাজা। রাজা আছে এখানে। তো আমরা এই রিভার সাইডে আছি, দেখো। তো আমরা এখন 2টোর দিকে পার্ক ওপেনিং হয়, তো আমাদের খেয়াল ছিল না, আমরা একটু অ্যাডভান্সই মানে চলে এসেছিলাম। তো আপাতত পার্কের দিকে যাচ্ছি, 2টোর দিকে ওপেনিং আছে, তো হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে গাইস পার্কটার ফ্রন্ট এরিয়া। গাইস এখন টিকিট কাটছি, রাজা দিচ্ছে আমাদের। গাইস এই হচ্ছে পার্কটার সিনারি, দেখো। আর এই সাইডের ভিউটা দেখো। এখানে গাইস এরকম ছোট ছোট ডিজাইন করা বসার জায়গা আছে, রাজা আমাদের একটু ডেমো দিয়ে দেখাচ্ছে। আর এদিকে দেখো মানে বিভিন্ন ঘর যে দেখতে পাচ্ছ, এই যে পৌশালী, এখানে দেখো নাম লেখা, ওদিকে একটা নাম লেখা, আরও কি ছিল। তো এগুলো মোটামুটি স্টের জন্য ছোটোখাটো তোমরা নিতে পারো। আর এখানে হচ্ছে এই যে এগুলো আছে, দোলনাগুলো আছে, তোমরা এখানেও এনজয় করতে পারো। আর ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কার পার্কিং, ওকে। তো এগুলোর জন্য চার্জ লাগে, পার হেড 100 করে কার পার্কিংয়ের জন্য, ওকে। তো এই হচ্ছে ওভারঅল ভিউ, কেমন লাগছে তোমার কমেন্ট করে জানাও। তো এখানেও একটা জায়গা করা আছে বসার, বেশ মানে এই স্পটগুলো বেশ ভালো করেছে। মানে এরকম সামনে হচ্ছে নদী আছে, আর তোমরা এরকম হচ্ছে বসতে পারবে, এখানে টাইম স্পেন্ড করতে পারো, দারুণ লাগবে একটা। তার সামনে হচ্ছে তোমরা ওখানে হচ্ছে দোলনাগুলো আছে, ওখানেও তোমরা বসতে পারো, ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছি কয়েকটা স্কুল স্টুডেন্টও এসেছে। তো এখানে এই যে পার্কটার নাম হচ্ছে নেতাজি পার্ক। তো এখানে একটা হচ্ছে বৃক্ষরোপণ প্রকল্প করা হয়েছে, যেটা হচ্ছে পূজালি পৌরসভার আন্ডারে করা হয়েছে। তো এখানে মোট 400-র মতো গাছ লাগানো আছে, তাতে হচ্ছে খরচ হয়েছে প্রায় দেখতে পাচ্ছ 5,42,000। তোমরা আরও যা ওভারঅল ডিটেলস আছে এখানে পড়ে নিতে পারো। তো এই ব্যাপারটা খুব ভালো লাগলো যে এখানে একটা এরকম বৃক্ষরোপণ প্রকল্প করা হয়েছে, একটা প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। আর খুবই ভালো জায়গা, মানে তোমরা যদি এখানে এসে কেউ সময় কাটাতে চাও, একটু একান্তে বসতে চাও, সময় কাটাতে চাও, তো তার জন্য খুবই বেস্ট প্লেস। অবশ্যই তোমরা এখানে একবার ট্রাই করতে পারো। রাজা এখানে গাইস কি করতে চাইছে আমি বুঝতে পারছি না, ঘুরেই যাচ্ছে ছেলেটা শুধু। তো সবচেয়ে বেস্ট যে জায়গাটা যদি ক্যাপচার করতে পারি এটা গাইস, তো দেখো কত সুন্দর করে ভারতের জাতীয় পতাকা আছে, আর এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন, ওনার মূর্তি আছে। তো মানে দারুণ লাগছে, এই জায়গাটা দেখে দারুণ লাগলো। তো ওই জন্য তোমাদের সামনেও তুলে ধরলাম এটা। গাইস ঘোড়া হচ্ছে, এবার একটু দোলনায় ঝুলে নি, দারুণ লাগছে। তো ঠিক আছে, মানে তোমরা একদিন হচ্ছে উইকেন্ডে আসতেই পারো, ঠিক আছে, ছুটি থাকলে ডেফিনেটলি কাউকে এটা নিয়ে আসতে পারো, কোনো ফ্রেন্ড, নিজের গার্লফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার, আরও বেশি ভালো হতে পারে। আর এখানে সব নিজের চাইল্ডহুডকে আবার এক্সপিরিয়েন্স করছে দোলনার মাধ্যমে, রাইট? গাইস এখানে আমরা বসে আছি, এইরকম কন্ডিশন, খাবো এখানে আমরা, ঠিক আছে। বাট রাজা এখানে আছে। ওয়েট্রেস কোথায়? হ্যাঁ, ওয়েট্রেস ডোন্ট নো, জানি না। গাইস না এমনি ট্রেন যায়নি, কয়লার কয়লার। এটা আমরা এটা দাঁড়িয়েছি, এটা হচ্ছে বজবজের অন্তর্গত আচিপুর জায়গা একটা আছে। তো ওখানে একটা চাইনিজ টেম্পল 1718 তো এখানে দেখো, এখানে কিছু ডিটেলসও আছে। আচিপুর টেম্পল ইজ আন্ডার অ্যান্ড মেনটেন বাই গি হিং চার্চ অ্যান্ড ক্লাব, 13 ব্ল্যাকবার্ন লেন, কলকাতা এত। তো এটা অনেকই পুরানো, বুঝতে পারছো। তো আপাতত এমন একটা সময়ে এসেছি, এটা এখন মানে এটা এখন শুরু নয়, সব সময়ই বন্ধ থাকে, একমাত্র চাইনিজদের যখন কোনো অনুষ্ঠান বা হচ্ছে সেলিব্রেশন আরে হয় তখনই এটা খোলা হয়। তো আমি খুব বেশি তো দেখাতে পারবো না। তো
তো এখানে যতটা দেখা যাচ্ছে এই যে সিটিং এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানে চাইনিজ মঙ্করা বসে এখানে খাওয়া দাওয়া করতেন। আর এই যে অংশটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে দুজন দেবদেবী আছেন, খুদা আর খুদি চাইনিজে বলা হয়। তো এদেরকে মেনলি মাটির দেবী বলা হয়, দেবদেবী। আচ্ছা, এত দূরই আমি মোটামুটি ইনফরমেশান গ্যাদার করতে পেরেছি। আর সামনে এটা দেখতে পাচ্ছ, ওই যে অংশটা, এটা হচ্ছে বাম দিকে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রান্নাঘর। আর ওই যে দূরে এটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে স্নানের অংশ। এই জায়গাটা নিচে একটা বেদি মতো করা। আর এই সাইডটা কি আমি ঠিক সত্যি এটা ফিগার আউট করতে পারিনি, ডান সাইডে। তো ওভারঅল ভিতরে আমি একটু দেখানোর চেষ্টা করব যতটা দেখা যায়, কারণ ভিতরেটা আমি খুব একটা করতে পারবো না, যতটা দেখা যায় দেখানোর চেষ্টা করছি। তো আপাতত এটা বন্ধই পড়ে আছে। এটা চার সাইডটাও এইরকম মোটামুটি এরিয়া জুড়ে এটা আছে। তো এইরকমই মোটামুটি, আর বেশি কিছু নেই। তো আপাতত এখান থেকে আমরা বেরিয়ে যাবো এবার। গাইজ, আমরা হচ্ছে চাইনিজ টেম্পল দেখে এখন চলে এসেছি। তো এটা একটা রুট দিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে, মানে প্ল্যান করেছি হেঁটে হেঁটে বাড়ি যাব। তো এটা আমার জানা রুট, আর তবুও হেঁটে যাচ্ছে, বুঝতে পারছো। আর মানে রুটটা খুব সুন্দর, কারণ এটা পুরোপুরি নদীর ধার দিয়ে। তো নদীর ধার ওই সাইডেই দেখা যাচ্ছে। এই সাইডেই নদীর ধার দেখতে পাচ্ছ, আশা করি ওই যে দূরে দেখা যাচ্ছে। আর এখন আমরা গাইস এই যে রাজা একটু যদি দেখা, তো এটা আমি ঠিক করেছি খাওয়া। রাজাই নেওয়ার জন্য বললো, তো ভালোই হয়েছে, না হলে একটু খিদেও পাচ্ছিল। তো এখন আমরা কিছু খাইনি, বুঝলে গাইস, যাক ভাই, মানে জাস্ট ঘুরেই যাচ্ছি আমরা। মুদ্রা কথা করতাম, চুপ কর। তাহলে মারাতে হতো না। ওটা এমনি থাকে। এই ভিউ গাইস, আর এখানে দেখো নিচে আমরা কোথায় বসে আছি। জায়গাটা এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের একটা হচ্ছে মানে কি বলবো ধ্বংসাবশেষ, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঠিক আছে, এদের সামনে হচ্ছে অংশ, আরও দেখাচ্ছি, সামনে আছে, দেখাবো আরও, ওই সাইডে যাবো আমরা। তো গাইস, এই যে স্ট্রাকচারগুলো দেখো, দেখলেই তোমরা প্রপার বুঝতে পারবে মানে কতটা পুরানো এগুলো, প্রায় ব্রিটিশ পিরিয়ডের টাইমের এগুলো। তো জাস্ট দেখো। তো গাইস, অনেকটা মানে হন্টেড ফিলও আসছে, মানে জাস্ট ভিতরের অংশগুলো দেখো, মানে দেখে অনেক মানে একটু অন্যরকমও ফিল হচ্ছে। তো দেখো মানে এখানে কি একটা চ্যালেঞ্জ হবে না গাইস রাতের দিকে? আমাকে চ্যালেঞ্জ করো না ওরকম, বা কমেন্টও করো না এরকম করতে, বাট কারণ আমি পারবো না করতে, অসম্ভব আমার জন্য। আমি করতে পারবো। গাইস, জাস্ট এই পার্টটা দেখো তোমরা, ফিলটা আসছে মানে বুঝতে পারবে তাহলে তোমরা। জাস্ট দেখো স্ট্রাকচারটা মানে কতটা পুরানো। এটা রাত্রেবেলা আসলে ওটা ভালো বুঝতে পারবে, অন্য ফিল পেতিস। এই সাইডে আমরা যাবো না গাইস, কারণ রিস্ক হয়ে যাবে ঢোকাটা, সাপ খোপ থাকতে পারে, তাই আমরা রিস্ক একদমই নেব না। আর তো এখানে এই যে অংশটা আমরা ঢুকতে পারিনি, এতটাই বন জঙ্গল, তো সেই জন্য আর ওখানে ঢোকার চেষ্টাও করছি না, কারণ অনেক পোকামাকড়, সাপ খোপ বা যে কোনো কিছু থাকতে পারে, তাই চাইছি না ওখানে ঢুকতে। সো এবার আমরা বাড়ি চলে যাবো। তো স্ট্রাকচারটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এই অংশ দিয়ে কীরকম স্ট্রাকচারটা। তো এবার দেখা যাচ্ছে নিশ্চয়ই, দেখো এই যে স্ট্রাকচারটা।